মায়ের দোয়ার শক্তি অ্যাটম বোম পর্যন্ত হার মেনে যাবে। অ্যাটম বোম যেটা করতে পারবে না, মায়ের দোয়া সেটা করতে পারবে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে এক মূল্যবান দামি মুজাররব ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, শুনুন, ইনশাআল্লাহ কাজে লাগবে। পুরো ইউটিউব জগতে এরকম ভিডিও আপনারা কমেই পেয়ে থাকবেন। সাবধান, হুঁশিয়ার, সন্তানের জন্য কখনো বদদোয়া দিবেন না। সন্তানের উপর বদদোয়া জানেন কি আসমানে কবুল হয়? জানেন কি ফেরেশতারা বদদোয়ার কারণে আমিন বলে? হ্যাঁ, যেমন মায়ের দোয়া সরাসরি আসমানে কবুল হয়, সন্তানের পক্ষ হয়ে মায়ের দোয়া অথবা সন্তানের জন্য মায়ের দোয়া সরাসরি আসমানে কবুল হয়। পৃথিবীর কোনো শক্তি নাই মায়ের দোয়াকে রুখে দিতে পারে। মায়ের দোয়ার কারণেই এবং তেলাওয়াতের কারণেই মায়ের পেটে 18 পারার হাফেজ হয়েছিলেন। অলিদের সর্দার, অলিদের নেতা, অলিদের বাদশাহ পর্যন্ত হয়েছিল। মায়ের পেটেই 18 থেকে 20 পারার হাফেজ হয়েছে। মায়ের কারণেই মায়ের দোয়া, মায়ের কোরআন তেলাওয়াত, মায়ের তসবিহাতের দ্বারা আল্লাহ পাক গর্ভস্থিত সন্তানকে অলিদের সর্দার বানিয়েছিলেন। 18 পারার হাফেজ আল্লাহ পাক মায়ের পেটেই সন্তানকে দান করেছিলেন। বুঝতে পারছেন মায়ের দোয়ার ক্ষমতা কত বাড়ি। ফির সামনে রমজান মাস, পবিত্র মাস, 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস, দামি মাস, মুজাররব মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসেই আল্লাহ পাক জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেয়। রমজান মাসেই জাহান্নাম বা দোজকের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দেয়। যারা রোজা রাখবে, সমস্ত মাখলুকাত, জিবরাইল আমিন থেকে শুরু করে সমুদ্রের মাছ এবং গর্তের যত রকম প্রাণী আছে, আসমান থেকে জমিন পর্যন্ত, জমিন থেকে জমিনের নিচে পর্যন্ত যত মাখলুকাত রয়েছে, সৃষ্টি জীব রয়েছে, প্রাণী আছে, সকলেই মাগফিরাতে দোয়া করে যারা রোজা রাখে। রোজাদারের জন্য সুসংবাদ, ফেরেশতাদেরকে আল্লাহ পাক তয় করে দেয়, যাও এদের জন্য দোয়া করো, মাগফিরাতে দোয়া করো। ফেরেশতা পর্যন্ত দোয়া করে। রোজাদারের মুখের ঘ্রাণ বা মুখের খুশবু বা মুখের দুর্গন্ধ আল্লাহ পাকের কাছে মেশকো আম্বারের থেকে বেশি দামি। মেশকো আম্বারের থেকে বেশি সুগন্ধময় রোজাদারের মুখের দুর্গন্ধ। আপনাদের রোজাদারের একটা দোয়া সকালবেলা, একটা দোয়া বিকালবেলা বা রাত্রে, প্রতিদিন 2টা করে দোয়া কবুল হয়। ইফতারির সময় ফেরেশতারা জমা হয় আর মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে, ইফতারির জন্য অপেক্ষা করতে থাকে। সেই সময় আমরা গল্প গুজব না করে ইফতারকে নিয়ে আমরা দোয়া দুরূদ করতে পারি, আমরা দিনের আলোচনাও করতে পারি। দিন ইসলাম সম্পর্কে আলোচনা করার শেষে আমরা একটু মোনাজাতও করতে পারি, দোয়া দরুদ পাঠ করতে পারি ইফতারের সময়। ইফতারের সময় আরেকটি সুসংবাদ রয়েছে যে প্রতিদিন ইফতারের সময় 10 লক্ষ কয়েদিকে আল্লাহ পাক জাহান্নাম থেকে ছুটকারা দিয়ে দেয়। হ্যাঁ মা বোনেরা, বলছি আপনারা সংসারের কাজকর্মের সাথে সাথে কোরআন তেলাওয়াত করুন, তাসবিহাতের পাবন্দি করুন, জিকির আজগার করুন, নামাজের পাবন্দি করুন। আপনারা কমসে কম রমজান মাসে কমসে কম 1 পারা কোরআন যেন সমাপ্ত করতে পারেন, সেই দিকে লক্ষ্য রাখবেন। এবং আপনারা
5 ওয়াক্ত নামাজ পাবন্দির সঙ্গে আদায় করবেন। তসবিয়াত, কোরআন তেলাওয়াত, জিকির, ওজিফা, দরুদ শরীফ, ইস্তেগফার, কলেমা তৈয়বা, কলেমা শাহাদাত, 3 তসবির পাবন্দি, 12 তসবির ওজিফা, মঞ্জিল আমল এবং ইত্যাদি যত দান খয়রাত রয়েছে আপনারা প্রচুর পরিমাণে করতে থাকুন। রমজান মাসের বরকতে আল্লাহ পাক সমস্ত কিছু আসমানে কবুল করবেন। আমলের প্রতিযোগিতার মাস, নাজাতের মাস, শান্তির মাস, রহমতের বরকতের মাস এই পবিত্র রমজান মাস। এই মাসে আমরা অবহেলা না করি, আমরা এই মাসে কদর করি। মা বোনদের উদ্দেশ্যে আরেকটি কথা বলছি যে অনেক সময় ইফতারের আগে আগে অথবা আসরের নামাজের পরে বেশিরভাগ মা বোনদের মেজাজ খিটখিটে হয়ে যায়। অনেক সময় সন্তানকে বদদোয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ, আল্লাহ পাক হেফাজত করুক। আপনাদের নেক দোয়ার কারণে ফেরেশতারা যেমন আমিন বলে, বদদোয়ার কারণেও ফেরেশতারা যদি একবার আমিন বলে দেয় তাহলে আপনার সন্তানকে রুখবার কোনো শক্তি থাকবে না। এই জন্যে সাবধান, ইস্তেগফার বেশি বেশি পাঠ করুন। আর নিজেকে রাগ হলেই নিজেকে চেক দিন। রাগ হলে আপনি সরে যান, রেগে গেলে আপনি উজু করুন, রেগে গেলে আপনি শুয়ে পড়ুন, রেগে গেলে আপনি পানি পান করুন, আপনার রাগকে ঠান্ডা করুন আর ইস্তেগফার বা আউযুবিল্লাহর এহতেমাম করুন। ইনশাআল্লাহ কাজে লাগবে। এই ভিডিওটি বানার উদ্দেশ্য এই, পবিত্র রমজান মাসকে আমরা পরিপূর্ণভাবে নেক আমলের মধ্যে নিজেকে লাগিয়ে দেই। জিন জাদুর কারোর সমস্যা হলে আমার স্ক্রিনে মোবাইল নম্বরে ফোন করবেন। আমি রমজান মাসে কনসিডার করে দিই, 50% দিয়ে আমি তদবিরের কাজ করি, আমি হাদিয়া কম নিই। প্রথম রমজানে ফ্রি চিকিৎসা করা হয়, 2 ঈদে ফ্রি চিকিৎসা করা হয়। তো আপনারা আসুন, নেক আমল করুন, জিন জাদু থেকে মুক্ত জীবন, পবিত্র জীবন গঠন করি। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেলটি নববী তদবির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ইকরামুল হক প্রামাণিক, আমার জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফিজ।